যেহেতু মাটি কেনার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি সেটা একটু বলেন। আমাদের কোনো বক্তব্য নেই, আমরা ছিলাম। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শতাধিক ইটভাটার অধিকাংশই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। প্রতি বছর এসব ইটভাটায় ইট তৈরির জন্য নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হয়। এতে করে নদীর তীরবর্তী এলাকার প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখে পড়ছে। চলতি বছর ইট পোড়ানোর মৌসুম শুরুর আগেই মাটি কাটার কাজ পুরোদমে শুরু হয়েছে। তুলাতুলি কারখানা, পাণ্ডব ও পায়রা নদীর চর থেকে দিনরাত ড্রেজার ও ট্রলার দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এই মাটি লুটের নেতৃত্বে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামে এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং জাতীয় পার্টির নেতা মোহাম্মদ সেলিম মিথ্যা। এছাড়াও দক্ষিণ সাদিস গ্রামের শামীম শরীফের নেতৃত্বে চলছে এই ধরনের কর্মকাণ্ড। তো মাটি কেনার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি সেটা একটু বলেন। আমাদের কোনো বক্তব্য নেই, আমরা ছিলাম। আপনাদের নাম আসছে তো? না, নাম একজন দিতে পারে, শোনা এটা তো করা না। আপনারা না এটার সাথে এইখানে আসছেন কেন আজকে? আমাদের আত্মীয়স্বজন সরাই নিতে। রঙ্গশ্রী, চরাদি, চররামদি, ফরিদপুর, নলুয়া এবং কবা ইউনিয়নেও একই চিত্র। এভাবেই নির্বিচারে মাটি কাটার কারণে চরাঞ্চলের গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে, যা বনভূমি ধ্বংসের অন্যতম কারণ। আওয়ামী লীগের ওইলে যাইয়া ওই সেলিম, টেলনাসির আর রাকিব জাতীয় পার্টি এরা ইয়ে করে, এখন যদি কিছু কইতে গেলি এরা মারধর করে। এই শহরে করে এরা মাটি কাটিয়ে নিয়ে যায় রাত্রে এগো বাধা দিয়ে যাইয়া আমার বাইরে মারছে, অনেক মারতেছে, এতে আমাদের বহু টাকা গেছে। কারা মারছে? মারছে যারা ওই রাকিব শাহিন রাত্রির হালাই নদী পেরার একারে ডাকিয়ে নিয়ে এবার মারছে। কেন মারছে? মারছে ওই যে মাটি কাটা বাধা দেওয়ার জন্য। মালিক লাকড়ি কিনে নিয়ে যায়, আমরা মিলে কাটি, এতে ইট পরে কুমনির জানে তা আমরা জানি না। চরের মাটি এবং ওই ঢেকু দিয়ে কাটে, ইটের বাড়ায় উঠায়। শাহিন এবং আর আছে আমার সেলিম মেদ্দা, আর আছে যাইয়া আরো কিছু মানুষ আছে নাম জানি না। এরা কাটতে ঢেকুতে মাটি উঠায়। আর 50-60টি ইট ভাটা আছে, চর দিয়ে মাটিতে কাটে, গাছ দিয়েও লাকড়ি দিয়েও ইটের ভাটা পড়তে আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানিয়েছেন, অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, তবে পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি চলতে থাকলে বাকেরগঞ্জের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতির শিকার হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে, কারণ কাঠের পরিবেশ আইনেও কাঠ দিয়ে ইট পোড়ানো যাবে না। সেক্ষেত্রে তারা কয়লা দিয়ে ইট পোড়াবে এবং এ বিষয়ে আমাদের সচেতনতা আছে এবং আমরা অভিযান পরিচালনা করছি।